আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার প্রতিটি কথা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত। আমরা কোথা থেকে এসেছি, মৃত্যুর পরে কোথায় যাব, কবরের জীবন কেমন হবে, আখিরাত আমাদের গন্তব্য কোথায় হবে, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। সম্মানিত দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর না জানলে আমরা দুনিয়াতে গাফেল হয়ে যাব, অথচ মৃত্যু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে। মৃত্যুর হাত থেকে কখনো পালাতে পারবো না। তাই আসুন আজকে আমরা সরাসরি হাদিস এবং কোরআন থেকে জানবো রুহের জগৎ থেকে জান্নাত বা জাহান্নাম আমাদের যাত্রা কেমন হবে। আমরা কোথা থেকে এসেছি? আমরা রুহের জগৎ থেকে এসেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের পৃষ্ঠ দেশ থেকে তাদের বংশধরদের বের করলেন এবং তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষী করলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আপনি আমাদের রব। সূরা আল আরাফ আয়াত 172। এই আয়াত থেকেই প্রমাণ পাওয়া যায়, যখন আমরা শুধু রূহ ছিলাম তখন আল্লাহর সামনে সাক্ষী দিয়েছিলাম, আপনি আমাদের রব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন তখন তার পিঠে হাত বোলালেন, তখন তার সমস্ত সন্তানদের রুহু বের হলো। হাদিস তিরমিজি। অর্থাৎ আমরা দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলাকে একমাত্র রব হিসেবে স্বীকার করেছি, তারপরেই পেলাম দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনটা কেমন? আল্লাহ বলেছেন সূরা মুলক আয়াত 2, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। তাই এই দুনিয়ার জীবনটা ভ্রমণের জায়গা নয়, এই দুনিয়ার জীবনটা পরীক্ষার জীবন। কে আল্লাহর অনুগত করবে আর কে বিদ্রোহ করবে, এটাই দেখার বিষয়। দুনিয়াতে আপনি অনেক দিন থেকেছেন, এবার বিদায় নেওয়ার পালা। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান আয়াত 185। আরো বেশ কয়েকটি সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন, কেননা এই কথাটি আমাদের জন্য সতর্কবার্তা। সবাই মৃত্যুবরণ করবে এবং আমার কাছেই ফিরে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর যন্ত্রণার চেয়ে কঠিন আর কিছুই নেই। মৃত্যুর কষ্ট হলো 300 তলোয়ারের আঘাতের চেয়েও বেশি। হাদিস ইবনে মাজাহ। মৃত্যুর পর রুহুটাকে ফেরেশতারা নিয়ে যায় আর দেহটা রেখে যায়। মুমিন বান্দাদের রুহু সহজেই বের হয়ে যায় আর কাফেরদের রুহু অনেক কষ্ট করে বের হয়। হাদিস মুসলিম। তারপরে কবরের জীবন বা বরজাখ। আল্লাহ তাআলা বলেন সূরা আল মুমিনুন আয়াত 100, তাদের সামনে রয়েছে এক প্রতিবন্ধক বরজাখ কিয়ামত পর্যন্ত। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস তিরমিজি, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ কবরে মুক্তি পায় তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি কেউ কবরে মুক্তি না পায় তাহলে বাকি পরবর্তী ধাপগুলো অনেক কঠিন হবে তার জন্য। এবং কবরে মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীকে। হাদিস আবু দাউদ। মুমিন সঠিক উত্তর দেবে এবং তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যেন কবরে 3টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারি, আমিন। কাফের বা মুনাফিক তারা উত্তর দিতে পারবে না, তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এরপরে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন সূরা হজ আয়াত 7, কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ তাআলা কবরে যারা শুয়ে আছেন সবাইকে কবর থেকে উঠাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী এবং মুসলিম, মানুষকে পুনরায় জীবিত করা হবে, সবাই উঠবে উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, খাতনা ছাড়া। অর্থাৎ আমরা দুনিয়াতে উলঙ্গ অবস্থায় এসেছি, কিয়ামতের দিনে উলঙ্গ অবস্থায় উঠব। দুনিয়াতে আমরা ছেলেরা সুন্নাতে খাতনা করেছি, কিন্তু সেদিন আমাদের খাতনা থাকবে না। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সবাই ঘামে ভিজে যাবে। কারো ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত, আবার কারো ঘাম হবে পায়ের হাঁটু পর্যন্ত, আবার কারো ঘাম হবে গলা পর্যন্ত, আবার কেউ কেউ ঘামে পুরো ডুবে যাবে। হাদিস বুখারী। কারো আমল নামা দেওয়া হবে ডান হাতে, আবার কারো বাম হাতে। সূরা আল হাক্ক আয়াত 19 থেকে 25 পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা সবাই আনন্দিত হবে, আর যাদেরকে বাম হাতে দেওয়া হবে তারা সবাই ধ্বংস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরাতের সেতু স্থাপন করা হবে, আর সেটা হবে চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো। মুমিনরা এটা সহজে পার করবে,
কিন্তু কাফেররা এটা পার করতে পারবে না। হাদিস বুখারী এবং মুসলিমে পেয়েছি। এরপরে জান্নাত বা জাহান্নাম, এই দুইটা জায়গায় হবে আমাদের জন্য চূড়ান্ত গন্তব্য। আল্লাহ তাআলা বলেন, যাকে আগুন থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই তো হলো সফল। সূরা আলে ইমরান আয়াত 185। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ক্ষুদ্রতম নিয়ামত দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম, আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। হাদিস বুখারী এবং মুসলিমে পেয়েছি। জান্নাতে থাকবে শান্তি আর আনন্দ, আর জাহান্নামে থাকবে শাস্তি যা কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব। রূহের জগৎ থেকে দুনিয়াতে আসলাম, তারপরে মৃত্যুবরণ করলাম, তারপরে আবার পুনরায় জীবিত হলাম, তারপরে বিচার হলো। বিচারে কি হলাম? জান্নাত পেলাম নাকি জাহান্নাম পেলাম? এটাই আমাদের শেষ গন্তব্য। সম্মানিত দর্শক, জান্নাত এবং জাহান্নাম নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব অন্য আরেকটা ভিডিওতে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।